সেদিন রাতে শিশুর আমার খাটের নিচে ছিল। আমি ঘুম ভাঙাতে হঠাৎ করে দেখি শিশুর আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলল, ভালো আছো বৌমা? আমি তো আতঙ্কে ভয় পেয়ে উঠলাম। সুর এত রাতে আমার খাটের নিচে কি করে? বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এমন একটা ঘটনা বলবো, যে ঘটনাটা শুনলে তোমাদের সহিত পশম দাঁড়িয়ে যাবে। আমি জীবনও কল্পনা করি নাই আমার সাথে এমন একটি ঘটনা ঘটে যাবে, তাও আবার নিজের শ্বশুরের সাথে। তোমরা যদি ঘটনাটা শোনো সত্যিই অবাক হয়ে যাবা। তাই একটা কথা বলবো, আজকের এই সম্পূর্ণ সত্যি ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে শুনবা। তাহলে সেদিনের ঘটনাটা আমি শুরু থেকেই তোমাদেরকে খোলামেলাভাবে বলি। সেদিন রাত্রেবেলা আমার জামাই চলে গিয়েছিল বিদেশের উদ্দেশ্যে। আমার জামাই চলে যাওয়ার পর আমি একা একা থাকতাম বাসার মধ্যে, খুব একা একা লাগতো। আমার কথা বলার মতো কেউ ছিল না। আমার স্বামী গিয়েছিল দুবাই, সে দুবাই থেকে মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিত। এবং মাঝে মাঝে খোঁজখবর নিয়ে আমার সাথে কথা বলতো। তোমরা অনেকেই হয়তো জানো, স্বামী যদি বিদেশ চলে যায় তাহলে বুদের কিন্তু অনেক কষ্ট হয়ে থাকবে। আমি আমার স্বামীকে নিয়ে অনেকবার বলেছিলাম আমাকে যেন একা না রেখে যায়, আমাকে যেন তার সাথে নিয়ে যায়, কিন্তু আমার স্বামী তাকে আমার সাথে নেয়নি। সেই জন্য আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তো এভাবে অনেক দিন হয়ে গেল স্বামী ছাড়া আমি একা একা বাসার মধ্যে বন্দি আছি, কেমন যেন একে একে নিজেকে বন্দি বন্দি লাগত। একদিনের ঘটনা, হঠাৎ করে আমার শ্বশুর আব্বা চলে আসলো আমার বাড়িতে বেড়ানোর জন্য। শ্বশুর আব্বার সাথে শাশুড়িকেও নিয়ে আসেন, কিন্তু শ্বশুর শাশুড়ি তাদেরকে থাকার জন্য আমি একটি লিন দিলাম, তারা সেই রুমে থাকত। হঠাৎ করে শাশুড়ি একদিন অসুস্থ হয়ে পড়ল এবং শাশুড়িকে নিয়ে আমার শ্বশুর হসপিটালে গেল। হসপিটালে আমার শাশুড়িকে রেখে আমার শ্বশুর চলে আসলো আবার বাড়িতে। বলল ডাক্তার বলেছে তাকে ৩ থেকে ৪ দিন হসপিটালে থাকা লাগবে, না হয় সে সুস্থ হবে না। এই ভুল আমার শ্বশুর বাসায় থাকা শুরু করল। আমিও আমার শ্বশুরের জন্য ঠিকঠাকভাবে খাবার রান্না শুরু করলাম, যাতে করে আমার শ্বশুর আমার নামে বদনাম না করে। সব সময় চেষ্টা করতাম যাতে করে আমার শ্বশুর আব্বা কখনো আমাকে নিয়ে খারাপ না ভাবে, আমার হাজবেন্ডের কাজ যেন কখনো আমার নামে খারাপ কিছু না বলে। তার জন্য আমি সর্বদা যথেষ্ট পরিমাণে তার জন্য সকল কিছু করে বেড়াতাম। সে যা চাইতো সব সময় আমি তাই করতাম। একদিন হঠাৎ করে আমি ঘরে বসতেছিলাম, এমন সময় আমার শ্বশুর আব্বা দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে। ঘর মোছার সময় আমি একটু নিচু হয়ে ঘর মুছতেছিলাম, দেখলাম সে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, খুব মনোযোগ দিয়ে। এসে কি যেন দেখতেছে। তারপর আমি হিসাব বলতে বললাম, শ্বশুর আব্বা আপনি এত মনোযোগ দিয়ে কি দেখেন? তখন তিনি বলল, যা দেখি তা তো বলা যাবে না। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। শ্বশুর আব্বাকে আমি খুব বিশ্বাস করতাম, তার জন্য আমি তাকে কিছুই বলিনি। তখন আমি সেখান থেকে উঠে আমি আমার ঘরে চলে গেলাম। তারপর সেদিন রাত্রে বেলা আমি ঘুমাতে গেলাম। ঘুমাতে যাওয়ার আগে শেষে একবার পছন্দমতো খাবার তাকে আমি রান্না করে দিলাম এবং আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সেদিন রাতে আমার হাজব্যান্ড আমাকে আর কল দিল না। আমার শ্বশুর আব্বাও সেদিন দেখলাম আমার দিকে কিভাবে যেন তাকাচ্ছে। তো আমি ঘরের মধ্যে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর হঠাৎ করে মাঝরাতে দেখি আমার শ্বশুর আব্বা খাটের নিচ থেকে বের হলো। বের হয়ে এসে আমার দিকে দেখি তাকিয়ে আছে। আমি তো ভয়ে আতঙ্কে চিৎকার দিয়ে উঠলাম আর বললাম, বাবা আপনি কি করতেছেন আমার ঘরে? তখন শ্বশুর আব্বা বলল, আমার বউ তো নেই, আমার বউ হসপিটালে, তুমি তো আমার বউয়ের মতোই দেখতে, তোমাকে দেখে আমার ভিতরে কেমন যেন ফিলিংস হয়। এই বলেই শ্বশুর আব্বা দেখলাম আমার পায়ের কাছে পড়ে গেল, ওরে আমার হাত পা ধরে আমাকে আকুতি মিনতি করতে লাগল। আমি বললাম, শিশুর আব্বা আপনি কি বলতেছেন? আমি আপনার ছেলের একমাত্র বউ, আপনি যদি আমার সাথে এই ধরনের কিছু করেন তাহলে তো আপনার ছেলে জেনে যাবে, সে খুব খারাপ ভাবে নিবে। আব্বা বলল, আমার ছেলে কখনো এইটা নিয়ে সন্দেহ করবে না, কারণ আমি কখনো বলবো না, আর তুমিও কখনো বলবে না। আমি মাঝে মাঝে তোমার বাসায় বেড়াতে এসে তোমার সাথে আমি এভাবে সময় কাটাবো। তারপর আমার শ্বশুর আব্বা আমার সাথে যা করল তা বন্ধুরা তোমাদেরকে বলতেন খুব লজ্জা পাচ্ছি। তাই আমি আজকে না বলে ঘটনাটা আমি কালকে সকালবেলা বলবো। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার এই ইউটিউব চ্যানেল কত সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে কালকে যখন আমি সম্পূর্ণ ঘটনাটি বলবো সবার আগে যেন তুমি পেয়ে যাও, সবার আগে যেন তুমি শুনতে পারো। একান্তই তোমাকে ভালোবেসে আমি আজকে এই ঘটনাটা এখানে শেষ করলাম।
চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সম্পূর্ণ ঘটনাটি শোনার জন্য।